চারিদিক থেকে বিপদের ঘেরাটোপে ঝাঁপি, থানায় তার নামে গণ মামলা। সরকার বাড়িতে ভাড়া থাকলেও কি মিলবে নিরাপত্তা, নাকি নতুন ষড়যন্ত্রে সবকিছু ভেঙে পড়বে? আজকের লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের পর্ব ছিল টান টান উত্তেজনায় ভরপুর। শেষের 5 মিনিটেই বদলে গেছে পুরো খেলা। চলুন বিস্তারিত রিভিউতে যাওয়া যাক। আজকের পর্ব শুরু হয় ভয়ঙ্কর ষড়যন্ত্র দিয়ে। ইনকার পরিকল্পনায় দোকানের লোকেরা ঝাঁপিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এক মুহূর্তেই সব কিছু তছনছ হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ঝাঁপির ওপর সরাসরি হামলা করা হয়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় দীপ। নিজের জীবন বাজি রেখে ঝাঁপিকে বাঁচিয়ে নেয় সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পায় ঝাঁপি। এরপর সবাই চলে যায় থানায়। সেখানে দাঁড়িয়েই ঝাঁপি সিদ্ধান্ত নেয় সে কারও দয়া নিয়ে নয়, নিজের সম্মান নিয়ে বাঁচবে। সরকার বাড়িতে যাওয়ার প্রস্তাব এলেও সে স্পষ্ট জানিয়ে দেয় যদি দীপ ক্ষমা না চায় তবে সে সেই বাড়ির চৌকাঠ পার করবে না। কিন্তু দীপও কম যায় না, সাফ জানিয়ে দেয় সে কখনো ক্ষমা চাইবে না। শেষমেশ অপ্রত্যাশিত এক প্রস্তাব আসে দীপের কাছ থেকে। ঝাঁপি চাইলে তাদের বাড়িতে ভাড়া দিয়ে থাকতে পারে, নিজের অধিকারে নয়, ভাড়াটিয়া হিসেবে। ঝাঁপি রাজি হয়। সরকার বাড়িতে নতুন অধ্যায় শুরু হয়। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অজন্তার কটূক্তি আর অপমান শুরু হয়ে যায়। তখনই দীপ তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় ঝাঁপি তার বউয়ের অধিকারে নয়, ভাড়া দিয়ে থাকতে এসেছে। সবকিছু কিছুটা স্বাভাবিক হতে না হতেই আবার বড় ধাক্কা। সরকার বাড়িতে হাজির হয় পুলিশ ম্যাডাম। এসে জানিয়ে দেয় ঝাঁপির নামে থানায় গণ মামলা হয়েছে, আর এই মামলার প্রভাব পড়তে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ওপরেও। অর্থাৎ শুধু সামাজিক নয়, আইনি দিক থেকেও চরম সংকটে ঝাঁপি। দীপ তখন বলে 24 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ না করলে ব্যাংক খোলা সম্ভব হবে না। ঝাঁপি সাহস করে সময় চায়, মাত্র 24 ঘন্টা। আর ঠিক সেই মুহূর্তে ওপর থেকে সব শুনে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে ইনকা। আগামী পর্বে কি ঝাঁপি প্রমাণ করতে পারবে নিজের নির্দোষিতা, নাকি ইনকার ফাঁদে এবার সত্যিই সব শেষ? আজকের পর্বে 3টি বড় দিক পরিষ্কার হয়েছে। 1. দীপ এখনও ঝাঁপির পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু তার ইগো বাধা দিচ্ছে। 2. ইনকা এখন সরাসরি আইনি আঘাত হানছে, যা সবচেয়ে বিপজ্জনক চাল। 3. ঝাঁপির আত্মসম্মান ও সাহস এই গল্পের আসল শক্তি। পরের 24 ঘন্টাই ঠিক করবে গল্পের মোড়। আপনার কি মনে হয় ঝাঁপি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? দীপ কি শেষমেশ নিজের ভুল স্বীকার করবে? আপনার মতামত কমেন্টে জানান। এমন টান টান ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী পর্বের এক্সপ্লেন ও প্রোমো ব্রেকডাউন নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন।